ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে দেশের শিক্ষাঙ্গনে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অভিযোগ রয়েছে তিনি পছন্দের লোকদের শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ দপ্তরে বসিয়ে শিক্ষার মান নিয়ে কোনো চিন্তা না করে একের পর এক দুর্নীতির প্রকল্প গ্রহণ করেছেন। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা বিভাগের কর্মকর্তাদের এবং বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানকে কাজে লাগিয়েছেন ন্যাক্কারজনকভাবে। নওফেলের প্রশ্রয়ে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির হর্তাকর্তা হয়ে উঠেছিলেন ছাত্রলীগের ৩ নেতা। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ এবং টেন্ডার সবই ছিল তাদের নিয়ন্ত্রণে। বিশ্ববিদ্যালয়ের ভিসি রেজিস্ট্রারও অনিয়মের বেলায় তাদের মতোই বেপরোয়া ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন আবু মোহাম্মদ আরিফ, খামার ব্যবস্থাপক ডক্টর তারিকুল ইসলাম এবং ডক্টর আদিত্য চৌধুরী নামে অভিযুক্ত ৩ কর্মকর্তা। শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েই নওফেল মন্ত্রণালয় সাজান নিজের মতো করে এবং কয়েকজনকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। যদিও উপমন্ত্রী থাকাকালেই বদলি বাণিজ্য শুরু করেছিলেন তিনি, যেখানে প্রতিটি বদলির সুপারিশের জন্য কয়েক লাখ টাকা নিতেন। এছাড়াও মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সময় কুক্ষিগত করে রাখতে চাইতেন, এমনটাই অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে প্রায় সংঘর্ষ হতো। এসব সংঘর্ষে মহিবুল হাসান চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ অমর নাসিরের মদতপুষ্ট ছাত্রলীগের 2 পক্ষের নামই উঠে আসতো। উপমন্ত্রী থাকাকালে কারিগরি শিক্ষা বোর্ডও কুক্ষিগত করে রেখেছেন নওফেল। অভিযোগ রয়েছে শিক্ষার প্রচার এবং প্রসারের জন্য সরকার প্রতি বছর 100 কোটি টাকা বরাদ্দ দিলে উপমন্ত্রীর দায়িত্বে থাকা নওফেল এই অর্থের প্রায় 80% নিজের পকেটে পুরেছেন। তার মালিকানাধীন বিজয় টিভিতে কারিগরি শিক্ষার প্রচারণা চালানো হতো, যা প্রথম সারির টেলিভিশনের টিআরপি রেট দেখাতো। এর মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। চট্টগ্রাম বোর্ডের নিয়ন্ত্রণও নিজের হাতে নিয়েছিলেন। বোর্ডের কেনাকাটার সব কাজ পেতেন তার বলয়ের ঠিকাদাররা, যার একটি অংশ কমিশন হিসেবে তিনি পেতেন। শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজের অবস্থান শক্ত করতে অধ্যাপক আবু তাহেরকে ইউজিসি সদস্য হিসেবে নিয়োগ করেন। আবু তাহের চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে নওফেলকে মালিকানা পাইয়ে দিতে নানান তৎপরতা শুরু করলে এর পুরস্কার হিসেবে আবু তাহের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হন। তবে অনেকেই অভিযোগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার মতো যোগ্যতা ছিল না তার। এছাড়াও পূর্ববর্তী সময়ে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ার কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিলেন তিনি। শিক্ষামন্ত্রী হিসেবে জামায়াত শিবির ট্যাগ লাগানোর অভ্যাস ছিল নওফেলের। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তার আচরণে অসন্তুষ্ট ছিলেন। একগুঁয়েমি আচরণের কারণে কিছু সিদ্ধান্ত বাতিল হয় এবং সরকারি চাকরিতে বয়সের সীমা 35কারী আন্দোলনের পক্ষে কথা বলে মন্ত্রিসভাতেই সমালোচিত হন তিনি। দাবাদাহের সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার ঘোষণা দিয়ে বিরাগভাজন হন এবং শনিবারের ছুটি বাতিল করেও বিরক্তি তৈরি করেন। নতুন শিক্ষাক্রম বাতিল এবং সংস্কারের দাবি উঠলেও তিনি একগুঁয়েমি দেখান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে নওফেল বাবার রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে তিনি রাজনীতিতে যোগ দেন। দুর্নীতি দমন কমিশন তার অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ করছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে দেশত্যাগী নিষেধাজ্ঞা এবং হত্যা মামলা দায়ের করা হয়েছে।